আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখে অবশ্যই চিনতে পেরে গেছেন এটা কি। এই যে এটা হচ্ছে আলু। তো আলুটাকে আমি গ্রেট করে নেব সুন্দর করে। সবগুলো আমি কিভাবে গ্রেট করি ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো হয়ে গেছে আমার গ্রেট করা। এখন দেখিয়ে দিচ্ছি, চলুন। এই দেখুন, খুব সুন্দর করে আমি একটা গাজর সহ কেটে নিয়েছি। তো কাটার পরে আমি এই যে এদিকে আসলাম, এখানে মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। এটা ধুয়ে যে একটা জালনির ভিতরে পানি ঝরার জন্য এটাতে রেখেছিলাম। তারপরে তো এখানে আমি একটা ফ্রাই প্যানে সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে বাকি মশলা যা যা লাগে তাইতে দিব। দেওয়ার পরে এখন আমি সুন্দর করে নেড়ে দেবো। নাড়া হয়ে গেলে আমি এটা সুন্দর করে ঢেকে জাল করে নেব। তো আমি এটা কিভাবে করলাম ওটা তো আপনাদের দেখিয়ে দিলাম, কিন্তু আপনারা যদি বটি দিয়ে কাটতে পারেন সেটা অনেক ভালো হয়। ওটা দিয়ে ভালো হয়, বটি দিয়ে ভালো। তো আমি বটি দিয়ে পারি না, যার কারণে আমি এটা দিয়ে গ্রেটটা দিয়ে গ্রেট করে নিয়েছি। তো এই তো আমি এখন কিছুক্ষণ জাল করে নিচ্ছি। জাল করানো হয়ে গেলে একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, অনেক ঘোলা ঘোলা লাগতেছে, কারণ গরম ভাবটা যখন আমার ক্যামেরা পড়ছে তখনই কিন্তু এরকম ঘোলা ঘোলা লাগছিল। তারপর তো এখন আমি নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর দেখুন কীরকম লাগতেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, আমার কাছে বেশ ভালোই লাগে। তো এখানে এইরকম করে আমি কিছুক্ষণ জাল করে নেব সিদ্ধ করার জন্য। সিদ্ধ হয়ে গেলে আমি আপনাদের দেখিয়ে দেব এটা কিভাবে আমি করে ফেললাম। তো এই তো এখন আমি সুন্দর করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে অনেক বৃষ্টি হচ্ছে, অবশ্যই কেউ শব্দ শুনে বুঝতে পারতেছেন অনেক বৃষ্টি। তো বৃষ্টির দিনে কিন্তু ভালো লাগে খাবার, সব ধরনের খাবার ঘরের ভিতরে বসে বসে খেতে। তো এই ভাজিটা অনেক সুন্দর হয়েছে, এটা রুটি দিয়ে খাবো আমরা সকালেই। তো ভাবলাম ওটাই আপনাদের দেখিয়ে দিই আমি কীভাবে এটা ভাজি করলাম। তো এই তো ভাজি কিন্তু আমার হয়ে গেছে সিদ্ধ। তো এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো দেখতে থাকুন, কেউ অবশ্যই দেখা ছাড়বেন না। দেখা ছাড়লে কিন্তু সেই জিনিসটা দেখতে পারবেন না আমি এখানে কি দিয়েছিলাম। তো এখন আমি মাঝখানে একটু গর্ত করে নিচ্ছি। নেওয়ার পরে সেই জিনিসটা আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার সময় অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কী জিনিস দিলাম। আগে থেকে কিন্তু আমি বলিনি আমি কি দিয়েছি। এই যে এটা ডিমটা দেবো এখন আমি। দেওয়ার পরে এখন আমি সুন্দর করে ভেঙে দেবো। ভেঙে দিয়ে সুন্দর করে আলু ভাজির সঙ্গে মিক্স করে ফেলবো। আলু ভাজিটা যদি এরকম ডিম দিয়ে করানো যায় খুবই খুবই কিন্তু ভালো হয়। তো এটা আমি অনেক ছোটোবেলায় একদিন খেয়েছিলাম আমার খালার কাছে। তো আমার মা কখনো এসব কাজ করতো না, কারণ উনি পছন্দ করে না, মনে করতো কি কাঁচা, এই জন্য উনি দিত না। তো খালার কাছে খেয়েছিলাম, ভালো লাগছিল, তাই ভাবলাম যে আজকে আমি করে দেখাই, ভালো লাগবে, আমরাও খাবো। তো আমার সব বন্ধুদেরকে দেখার জন্য